আর একটা জিনিসের আমি খুব সম্মুখীন হই, যাকে বলে গাছে কাঁঠাল গোফে তেল। তাও তো লোকে কাঁঠালটা বোঝে, এরা সেটাও বোঝে না। ছেলে ক্লাস 4, 5, 6, 7, কখনো 11, 12-এও পড়তে পারে, আর জিজ্ঞেস করবে ইসরোতে দেবো, এরোস্পেস ইঞ্জিনিয়ার হবে, ওই ইঞ্জিনিয়ার হবে, এই ইঞ্জিনিয়ার হবে। দান আপনারা যখন একটা ছেলে কেরিয়ার চিন্তাটা ঠিক আছে, কিন্তু আগে তো দেখুন বেসিকগুলো ঠিক আছে কি না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি পশ্চিমবঙ্গের ছেলেপেলেদের যেটা বুঝেছি, 99%, অ্যান্ড আই রিপিট, আই এম নট জোকিং, 99%-এর মেন্টাল ফিটনেস নেই, লার্নিং ফিটনেস নেই। আর আপনারা তাকে বলছেন যে তাকে আপনি একদম, যে একটা ছেলে 25 কিলো তুলতে পারে না, আপনি জিজ্ঞেস করছেন সে 250 কেজিতে ক্যাটাগরিতে আমি তাকে কম্পিটিশানে পাঠাবো? 20 কিলো তুলতে পারে না, আপনি তাকে বলছেন একটা 200 কেজির তোলার কম্পিটিশানে পাঠাবো? এই তো অবস্থা। আমি বারবার করে বলছি যে ছোটোবেলা থেকে আপনারা সিবিএসসি, আইসিসি বোর্ড, বেঙ্গল বোর্ড, ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়াম, এগুলো বাদ দিন। আগে 2টো টেস্ট মিনিমাম করে দেখুন না বাড়িতে। সিম্পল জিনিস করতে বলছি। একটা আপনার ছেলে বা মেয়েকে বলুন, জাস্ট সিম্পল 87 মাল্টিপ্লাইড বাই 47, 31 মাল্টিপ্লাইড বাই 93, 2 অঙ্কের গুণ মনে মনে করতে বলুন। 7 থেকে 10 সেকেন্ড লাগা উচিত কারোর যদি ব্রেনের ফোকাস থাকে, মিনিমাম ফোকাস এইটুকু দরকার থাকে। ওইটা যদি আপনার ছেলে বা মেয়ে করতে না পারে, জানবেন তার ফোকাস জিরো, হবে না। জেনারেলি 4 ডিজিটের মাল্টিপ্লিকেশন, যেটা আমি মেন্টাল ম্যাথ বলি, আমার বিপ্লব পাল 2000 ইউটিউব চ্যানেলে অ্যাটলিস্ট 20টা ভিডিও আছে, এর ওপর লাইভ ডেমনস্ট্রেশন আছে, দেখে নিন যে কী করে এটা করা যায়, উন্নত করা যায়। সামান্য ফোকাস করতে পারছে না ব্রেনের, সামান্য ফোকাস করতে পারছেন না। তাদেরকে গিয়ে আপনি যেই অ্যাডভান্সে পাঠাবেন না, তাদেরকে জন্য আপনি যেই মেন্সের স্বপ্ন দেখবেন। আরও একটা ব্যাপার হচ্ছে ডিফিউজ থিঙ্কিং, যেটা খুব বেসিক জিনিস দরকার। বারবার করে এই টেস্টটা করতে বলি যে ছেলে বা মেয়েকে জিজ্ঞাসা করুন কাল সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত, 10টা পর্যন্ত কী করবে, ননস্টপ 2 মিনিটে বলতে হবে। ননস্টপ 2 মিনিটে বলতে হবে। আপনি দেখুন যে চিন্তাগুলোকে একত্রিত করতে পারছি কি না। যা সকালে পড়বো, কালই করবো, এই করবো, দেখুন যে কুইকলি ব্রেন অ্যাক্ট, আপনি বুঝতে পারবেন ওর মেমোরি থেকে যে রেট্রিভাল প্রসেস আছে, আমাদের ব্রেনের যে রেট্রিভাল প্রসেসটা বলে, অর্থাৎ মেমোরি থেকে, আমাদের মস্তিষ্কের মেমোরি থেকে রিট্রিভ করে কাজে লাগানো, যেটা ছাড়া পড়াশোনা কেন বেসিক কোনো জিনিসই হয় না। পড়াশোনা, ব্যবসা বেসিক। দেখুন আপনার ছেলেটা পারে কিনা বা মেয়েটা পারে কিনা, এই দুটো জিনিস তো টেস্ট করতে বলছি, বেসিক জিনিস। তারপর আপনার বড় বড় স্বপ্ন দেখবেন, ছেলেকে এই করবেন, ওই করবেন। আগে ছেলের বেসিক লার্নিংটা ঠিক করে দিন, হ্যান্ডিং স্কিল ঠিক করে দিন, মেন্টাল ফিজিক্যাল ফিটনেস ঠিক করুন। ফিজিক্যাল ফিটনেস, আমি আবার বলছি, খেলাধুলা না করলে কিছু হবে না, মেন্টাল ফিটনেসই আসবে না। দেখুন পাশের জিম, আমি এইমাত্র এই বয়সেও জিমে যাচ্ছি, হাঁটছি, সব কিছু করছি। ফিজিক্যালি অ্যাজাইল না থাকলে ব্রেন কখনো ঠিক থাকে, হয় না। তার সাথে খাওয়া দাওয়ার ব্যাপার তো আছে, ঘুমের ব্যাপার আছে। এইগুলো ফান্ডামেন্টাল জিনিস। আগে আপনার ছেলেকে মেন্টালি ফিট রাখুন, তারপর লার্নিং ফিটনেস দেখুন। যে আপনার ছেলেকে 200 কিলোর ক্যাটাগরিতে ফাইট করতে পাঠাচ্ছেন, এদিকে আপনার ছেলের ক্যাপেবিলিটি হচ্ছে 20 কিলোর, সেটা আগে দেখুন। আগে লার্নিং স্কিলগুলো ঠিক করুন, বেসিক ঠিক করুন, পরে কম্পিটিশানে যাবে, কি করবে, ডাক্তার হবে না, এগুলো অনেক পরের ব্যাপার। এই বেসিক স্কিলগুলো ঠিক থাকলে ডাক্তারি পড়ানো, হ্যান ত্যান সব কিছু হয়ে যাবে। না হলে ওই গোল গোল করে 10টা মাস্টারমশাইয়ের কাছে যাবে, গরু গলের মধ্যে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে এদিকে যাবে, ওদিকে যাবে, বলবে এই মাস্টারমশাই ভালো নয়, এই মাস্টারমশাই ভালো নয়। মানে মাস্টারমশাই দরকারই নেই। এদিকে চ্যাটজিপিটির যুগে, জেমিনির যুগে, ইউটিউবের যুগে কিসের মাস্টারমশাইয়ের দরকার? কারোর যদি স্কিল ভালো থাকে, লার্নিং স্কিল ভালো থাকে, সে নিজেই সব কিছু শিখে চ্যাম্পিয়ন হয়ে বেরোতে পারে, কোনো কিছুর দরকার নেই। মানে পুরো আপনারা সব মুরগি, গলা কাটা মুরগি দেখেছেন তো, ঘুরে বেড়ায়, কারণ কি মুরগির গলাটা কাটা, আপনাদেরও সেরকম ব্রেনটা কাটা পড়ে গেছে, গলা কাটা মুরগির মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। ফোকাস করুন। ফোকাসটা হচ্ছে ছেলে বা মেয়ের মেন্টাল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস, লার্নিং ফিটনেস, অর্থাৎ লার্নিং বেসিক স্কিল, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার আছে কি না, দেন ইউ বিল্ড। একটা ছেলে যদি 200 কিলো তুলতে পারে, তারপর তাকে বিভিন্ন কম্পিটিশানে পাঠান। একটা মেয়ে 150 কিলো তুলতে পারলে তাকে তার বিভিন্ন কম্পিটিশানে পাঠান। দেন ইউ টক অ্যাবাউট এনি কম্পিটিটিভ থিং আর এনিথিং। আর একটা ব্যাপার হচ্ছে, এআইয়ের যুগে তো অনেক জব, পরিষ্কার 50% জব অলরেডি চলে যাচ্ছে। তাকে ইনেটলি ব্রেনটাই হচ্ছে তার আসল, তার কগনিটিভ এবং হাতের সুফিশিয়েন্ট, এবং তাকে আরও বেশি প্রাইমেট হতে হবে। প্রাইমেট স্কিল মানে হচ্ছে আরও বেশি মানবিক স্কিলগুলোকে আরও বেশি অর্জন করতে হবে। এখন আমি আবার বলছি যে যেটুকু পড়াশোনা করছে, সে আইসি বোর্ড করুক, সিবিএসসি বোর্ড করুক, বেঙ্গল বোর্ড করুক, টোটাল ওয়ার্থলেস। ব্রেনের কোনো ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? আবার বলছি, বিপ্লব পাল 2000 ইউটিউব চ্যানেল যান, 100 ভিডিও আছে, 100 পডকাস্ট আছে আমার, বিভিন্ন গুণী বাঙালির সাথে যারা জীবনে কিছু করেছে, তারা পরিষ্কার বলে দেবে যে কী করতে হবে।
স্কুলের বাইরে গিয়ে কীভাবে পড়াশোনা করবে, কীভাবে নিজেকে তৈরি করতে হবে। এই জন্য আমি সিবিএসসি বোর্ডে পড়ার কথা বলি বারবার করে, বা বেঙ্গল বোর্ডে সরকারি স্কুলেও পড়ার কথা বলি, যাতে হাতে প্রচুর সময় থাকে। কেন আমি সরকারি স্কুলে পড়তে বলেছি একটাই কারণ, স্কুলে পড়াশোনা হয় না। খুব ভালো জিনিস, নিজে পড়ো, নিজে শেখো, সেলফ স্টাডি করো, নিজে স্কোপ পাবে। একটা সহজ জিনিসপত্র আপনারা গুলিয়ে ফেলছেন।